রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হতে পারি, গণপ্রতিরোধ গড়ে তুলতে পারি, গণ আন্দোলন গড়ে তুলতে পারি। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর একটা কথা বলে শেষ করতে চাই, মাদকের ছড়াছড়ি চলছে, প্রশাসন অলরেডি তৎপর। আমাদের এই দেশ, যারা বীর মুক্তিযোদ্ধারা, নন্দিত মায়ের গর্বিত সন্তানেরা, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন, সেই সমস্ত নন্দিত মায়ের গর্বিত সন্তানদের নেক হায়াত কামনা করছি। আজকে স্বাধীন দেশে আমরা পরাধীনতার শিকল পরা, স্বাধীনতার বাজনা বাজিয়ে আমার দেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করা হয়েছে। স্বাধীনতার দোহাই দিয়ে দেশে লুটপাট, অরাজকতার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। আমার এই দেশটার মানুষের কথা বলার, লেখার স্বাধীনতা তো পাইনি একটু ভালোভাবে বেঁচে থাকার অধিকারটুকু। আজও রাজপথে জীবন দিতে হয়। সেই মায়ের মুখের ভাষায় কথা বলবার জন্য 52তে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে আমার দেশের ছাত্র জনতা। 69-এর আন্দোলনে অধিকার আদায়ে রক্ত দিয়েছে, 71-এর স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, 24-এ আমার দেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে মুক্ত বাতাসে। তারা একটু স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। কিন্তু এই 54 বছরের স্বাধীনতার 54 বছর আগামীকাল 55 বছরে পা রাখবে। আমাদের এই 54 বছরে আমরা শুধু গন্ডগোল করতেই দেখলাম। কি স্বাধীনতার ঘোষককে, অমুক না তমুক, এটা নিয়ে গন্ডগোল চলল। বাংলাদেশ জামাত ইসলামী 24-এর শহীদদের সমস্ত বায়োডাটা দিয়ে 10 খণ্ডে বই বের করেছে, ভলিউম বই বের করেছে 10 খণ্ডে। কিন্তু 54 বছরেও আমার দেশের শহীদদের স্মরণে কোন বই, কোন সরকার বের করেনি। শুধু শহীদদেরকে নিয়ে রাজনীতি করেছে। শুধু এখন তারা শহীদদের ব্যাপারে লিখতে সংখ্যা নির্ধারণ করতে পারেন নাই। তারা হাত দিয়েছেন রাজাকার কতজন তা খুঁজে বের করার জন্য। কষ্ট করে বইও লিখেছেন। যারা লিখেছেন তাদের দলে 10,000, আর যারা তারপরে তাদের দলে 8,000, আর যাদের বিরোধিতা করেছে 54 বছর তাদের দলে 37 জন মাত্র। মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারলেন না, শহীদদের তালিকা করতে পারলেন না, কিন্তু রাজাকারের তালিকা করতে গিয়ে আপনারা আপনাদের ভিতরে 10,064 জন পাইলেন। তো আমি বলতে চাই, রাজাকার মুক্তিযোদ্ধা নিয়ে কথা না। আমি এমন একটা দল করি, বাংলাদেশ জামাত ইসলামী, যে জামাত ইসলামীর ভিতরে একজন নেশাখোর নাই। চ্যালেঞ্জ, আমার দলে একজনও নেশা করে না। আপনারা বলেন তো আপনার দলে করে না? বলেন। কাজেই কথা শেষ করতে চাই এভাবে, বড় বড় কথা বলা যায়, কিন্তু একটা ভালো সমাজের জন্য লোক তৈরি করা যায় না। আমরা ওই দল করি যে দল নেশা মুক্ত, আমরা ওই দল করি যে দল দুর্নীতি মুক্ত, আমরা যে দল করি তার একজন নেতাও বেনামাজি নাই।
যারা নেতৃত্ব দেয়। কাজেই আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটা ভালো সমাজের প্রত্যাশা করি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে বা অন্য দল, আমাদের মধ্যে এখন আর বিভেদ করলে চলবে না। আগামীকাল আমাদের সেই স্বাধীনতা দিবস, আমাদেরকে দীপ্ত শপথে বলিয়ান হতে হবে। আমরা যাতে একটা দুর্নীতি মুক্ত, নিরাপদ, মানবিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি। যারা এই সুন্দর রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হতে পারি, গণ প্রতিরোধ গড়ে তুলতে পারি, গণ আন্দোলন গড়ে তুলতে পারি। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর একটা কথা বলে শেষ করতে চাই, মাদকের ছড়াছড়ি চলছে, প্রশাসন অলরেডি তৎপর। কাজেই মাদকের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে কিন্তু অবশ্যই অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আসতে হবে। এই জন্য আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আগামী প্রজন্মকে নষ্ট করার জন্য মাদক যারা সরবরাহ করে, মাদকের সাথে যারা জড়িত, এগুলোর তালিকা আপনারা গোপনে আমাদেরকে দেন। আপনাদের নাম প্রকাশ করা হবে না, আপনারা তালিকাগুলো দেন, আমরা যাতে তাদেরকে আইনের আওতায় আনতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমাদের সম্পর্কে যাই বলা হোক না কেন, আমাদের মতো করে জীবন চালানো তাদের জন্য এতটা সহজ নয়। সেই জন্য সকলে মিলেমিশে আমরা পীরগঞ্জকে গড়ি, দলাদলি বাদ দেই। আমরা সবাই মিলে, সব দল মিলে একটি সুন্দর পীরগঞ্জ গড়ি। আমরা আমাদের অবহেলিত এলাকাকে উন্নয়নের সোপানে পরিণত করি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা উপস্থিত হয়েছেন, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো, জরুরি একটা কাজ থাকায় আমাকে যেতে হচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।